আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি বলেন। শেখ, আমি ইন্ডিয়া ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি। আমার বলেন। প্রশ্ন, জি, আমার নিজের জন্য যে আমি পূর্বে একজন প্র্যাকটিসিং মুসলিম, মানে সকল ফরজ ওয়াজিব আদায় করতাম, তাহাজ্জুদ গুজার ছিলাম এবং সকল প্রকার জিকির আজকার করতাম। বাট এখন পাপে হয়তো কিছু লিপ্ত হয়ে যাচ্ছি এবং তারপরে ফরজ ওয়াজিবেও আলসি হয়ে যাচ্ছে। যেমন ফজরের সালাত, এশার সালাত, এই সকলগুলো। তো আপনি আমাকে কিছু নসিহা করবেন। এবং পাপেও লিপ্ত হয়ে যাচ্ছি, বিশেষ করে মোবাইলের পাপে। প্রথম কথা, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং এই রকমই যে সব ছেলেমেয়েরা, ভাই বোনেরা বিভিন্ন গোপন পাপে লিপ্ত হয়ে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ হেফাজত করুন, হেদায়েত দান করুন, ইমানে শক্তি দান করুন এবং সমস্ত পাপ থেকে, প্রকাশ্য গোপনীয় সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। এই চরিত্র যেন আমাদের মধ্যে থাকে, যে আমাদের অন্তরে ঘৃণা থাকবে কুফরির ওপর, যে কাফের হব না, মুশরিক হব না। অল ফুসুকা, ফাঁসি পাপাচারের ওপর। অল ইসয়ান, আল্লাহ এবং রসুলের নাফরমানে বিরুদ্ধাচরণের ওপর ঘৃণা থাকতে হবে চরম। আপনার এই বৈশিষ্ট্যটি কমে গেছে, যে কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন যারা মুমিন, যারা জান্নাতি, যাদের লক্ষণ ভালো, যে এরা জান্নাতের পথে রয়েছে, শয়তানকে সুযোগ দেয় না, তাদের অন্তরে কুফরির ওপর, পাপাচারের ওপর, হ্যাঁ, অন্যায়ের ওপর এবং আল্লাহ এবং রসুলের নাফরমানির ওপর ঘৃণা থাকবে। ঘৃণা থাকলে তাতে লিপ্ত কি করে হবে? তারপরে যে বিষয়টি বলে, যেহেতু বললেন যে আমি মোবাইলের পাপে লিপ্ত হয়ে যাচ্ছি, মোবাইলের যেই যেই আহ, ক্ষেত্রে পাপ হচ্ছে সেটা ইউজ করবে না। যেমন ফেসবুকে পাপ হচ্ছে, ফেসবুক বন্ধ করে দেন। আমাদের অনেক দিনই ভাইরা ফেসবুক চালাতো, বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যেত, এসে বলেছে যে তওবা করেছি, আমি ফেসবুক বন্ধ করে দিয়েছি। তাদেরকে আমি দোয়া দিয়েছি, জি, যে আল্লাহ আপনাদের ভালো করুন, জি, উত্তম বিকল্প দান করুন। কোনো প্রয়োজন নেই এই ফেসবুকে মিথ্যারই ছড়াছড়ি বেশি। ফেসবুকের যে খবর অধিকাংশগুলি, হ্যাঁ, বিশ্বাস করা বড় মুশকিল, এত গুজব সেখানে। আর ফেসবুক অধিকাংশ যারা ইসলাম ধর্ম সম্পর্কে কোনো বিজ্ঞ আলেম খুব কমই লেখালেখি করে, হ্যাঁ, যার ফলে দেখা যায় যে এমন এমন উদ্ভট কথাবার্তা ইসলামের নামে সেখানে থাকে, আর যাচাই বাছাইয়ের ক্ষমতাও নেই আপনার। সুতরাং ফেসবুক ইউজ করা বন্ধ করেন। ইউটিউবে যদি গুনাহ হয়, তাহলে ইউটিউব থেকে ইসলাম শেখার কোনো প্রয়োজন নেই। আপনার ইউটিউব খুললে গুনাহ হয়ে যাচ্ছে, বাঁচতে পারছেন না, আপনি বন্ধ করে দেন ইউটিউব। ইমান যেদিন মজবুত হবে যে হারাম দেখবো না, সেদিন ইউটিউব থেকে আপনি লেকচার শুনুন। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, যদি দেখা যায় যে না, স্মার্টফোন রাখলে আমার গোনা হচ্ছে, তাহলে স্মার্টফোন দিয়ে তোবা করেন, আপনি সাধারণ ফোন রাখেন। কোন রকম টেলিফোন করা যাবে, রিসিভ করা যাবে, এইরকম ফোন রাখেন, যাতে মানে পরিবারের সাথে যোগাযোগ রাখা যায়, ব্যাস। এইভাবে আপনি শয়তানকে নিরাশ করেন। আপনি শয়তানকে আশাবাদী করে দিয়েছেন। শয়তান এখন আপনার সম্পর্কে আশা করছে যে এই লোকটি তো অনেক ভালো ছিল জান্নাতের পথে, একে জাহান্নামের রাস্তায় নিয়ে নিয়েছি। হ্যাঁ, এতে শয়তান কিন্তু সাকসেস হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। আপনার মতো যারা রয়েছে, যে একসময় ভালো ছিল তারপরে পাপের দিকে চলে যাচ্ছে, ফরজ অজীব ঘাটতে, আরে সুন্নত নফলে যদি কিছু গাফিলতি আসে, সেটাও যদিও ভালো না, কিন্তু তারপরেও তাতে আপনি হারামে লিপ্ত হচ্ছেন না। কিন্তু যেখানে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, অথবা ফরজ গাফিলতি হয়ে যাচ্ছে, ফজরে আপনি জাগতে পারছেন না, ওয়াক্ত পড়তে পারছেন না, তার মানে শয়তান আপনার, হ্যাঁ, জান্নাতের রাস্তা থেকে আপনাকে জাহান্নামের রাস্তাতে, হ্যাঁ, ধাক্কা দিয়ে নিয়ে চলে গেছে। এখন আপনি রাস্তা ঠিক করুন, আল্লাহ হেফাজত করুন, দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন যেন গোনা খাতা মাফ করেন, তওবা করার তৌফিক দান করেন, আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন, এবং মরণকে খুব কাছে মনে করবেন। এই যে গুনাহগুলি করছেন, হঠাৎ যদি অবস্থা মরণ চলে আসে, এ কথা যদি আমরা মনে রাখি, কখনো গুনাহ হবে না। যে আমি যে এখন গুনহার জিনিস দেখছি বা গুনাহ করছি, বিভিন্ন পাপ করছি, ওই সময়টাই যদি মালাকুল মত চলে আসে, তাহলে তো আমি জাহান্নামে চলে যেতে হবে। জাহান্নামের ফেরেশতারা আমাকে নিয়ে চলে যাবে, আমার রোগকে নিয়ে চলে যাবে, সিজ্জিনে চলে যেতে হবে, এলিয়নে জায়গা হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং হেদায়েতের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন ইস্তেকামা, অটলতা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি, শেখ, বাংলাদেশ দিনাজপুর জেলা থেকে বলছি। বলেন। শেখ, আমাদের বাজারে আমরা একটা পাঠাগার দিয়েছি।
বই পড়ার জন্য, যে এখানে তিন ভাগের এক ভাগ দুনিয়াবি দুনিয়াবি বই, আর আখিরাতে বই দুই ভাগ, ইসলামিক বই, হাদিস এবং আপনাদের আলেমদের বইগুলো আছে। তো এই পাঠাগারের আমরা নাম দিয়েছি পলাশী আদর্শ গণগ্রন্থাগার। আমাদের এলাকার নাম হচ্ছে পলাশবাড়ি। হম হম। তো এই জন্য পলাশী আদর্শ গণগ্রন্থাগার দেওয়া হয়েছে। দুনিয়াবি হয়েছে বই অনেকেই মানে কি বলতেছেন বলতে কি বুঝেছেন? দুনিয়াবি বই বলতে দুনিয়াতে, কি বুঝেছেন? যেমন গল্পের বই, আহ হুম, আবার কোন কবির বই, না, এরকম। গঠনমূলক যদি বই হয়, ইসলাম বিরোধী কথা যেন ওইসব বইয়ে না থাকে। আর বিদাতি জি বই জি। অথবা নাস্তিক সেকুলারদের বই পুস্তক, তাহলে কোনো সওয়াবের কাজ না। হ্যাঁ, ইসলামের শত্রুদের বই, হ্যাঁ, ইসলাম বিদ্বেষীদের বই, মোনাফেকদের, হ্যাঁ, বই, ওই সব বই পুস্তক রাখবেন না। দুনিয়াবি গঠনমূলক এমন কিছু কাহিনীর বই বা জেনারেল নলেজ আছে, হ্যাঁ, সাধারণ জ্ঞান জি মানুষের হবে তাতে, দিন দুনিয়া সম্পর্কে বা দুনিয়া সম্পর্কে, এগুলি, এই ধরনের বইগুলো রাখবেন। যে ইতিহাসের বই রাখেন, কিন্তু এমন কিছু রাখবেন না যে এই বইগুলিতে এমন সাহিত্য, যে সাহিত্যে অশ্লীলতা আছে, নোংরামি আছে, যে সাহিত্যে আপনার ইসলাম বিদ্বেষিতা আছে, অথবা এমন কিছু আছে, আপনার উপন্যাস, উপন্যাসের বই রাখা জায়েজ নয়। কারণ উপন্যাস মিথ্যা, হ্যাঁ, এসব কাহিনী মিথ্যা। সুতরাং মিথ্যা দিয়ে মানুষকে কোনো গঠনমূলক কিছু শেখানো হয় না। সুতরাং এই ধরনের বই রাখবেন না। এখন আপনারা মুসলিম এবং আপনারা চাইছেন যে আমি এর মাধ্যমে সব চাই, তাহলে গঠনমূলক কাজ করুন। এমন কিছু করবেন না যাতে দিন দুনিয়ার ক্ষতি রয়েছে, লাভ কিছু নেই। বারাকাল্লাহ। দেখ, আমার প্রশ্নটি হলো যে পলাশী আদর্শ গণগ্রন্থাগার এর নামটি কি আসলে সঠিক, মানে এটা কি দেওয়া ঠিক নাম হয়েছে? দিতে নাম দিতে কোনো অসুবিধা নেই। ইসলামের সাথে সাংঘর্ষিক সাংঘর্ষিক না হইলে আপনার গ্রামের নাম দেন আর দেশের নাম দেন, আর যা দিবেন তাই দেন, বাস। ইসলাম বিরোধী কোনো নাম না, শিরকি নাম না। কথা বুঝছেন না? যে শিরকি নাম না হলেই হলো, বেদাতি নাম না হলেই হলো।